এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা বেছে নিয়েছিলে তাদের যে থিওরিক্যাল এক্সামটা হয় সেই থিওরিক্যাল এক্সাম থেকে অর্থাৎ মাত্র 40 নম্বর যে পরীক্ষাটা হবে তার মাত্র গুটি কয়েক কোশ্চেন তোমাদের একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি। এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসছে না। এই কোশ্চেনগুলো করলেই তোমাদের কিন্তু আর কিচ্ছু করতে হচ্ছে না, এইগুলো করলেই যথেষ্ট থিওরিক্যাল এক্সামটা ভালো নাম্বার তোলার জন্য, এই এক্সটার্নাল পরীক্ষাটা ভালো নাম্বার তোলার জন্য এই কটা কোশ্চেন পড়লেই এনাফ। তো চলো দেখে নি আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্যাল এডুকেশন থেকে কোন কোন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আজকে দেখে নি ফিজিক্যাল এডুকেশনের গুটি কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের লাস্ট সেমিস্টারের জন্য। প্রথমেই যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা কি আছে তোমাদের, শারীরিক শিক্ষা ও খেলাধুলায় বা ক্রীড়াক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব, প্রেষণার গুরুত্ব আর মনোবিদ্যার গুরুত্ব। এই তিনটের মধ্যে তোমাদের একটা আসছে। তিনটের মধ্যে ইম্পর্টেন্ট বলতে গেলে এই প্রক্ষোভ আর প্রেষণা। ওকে, এই তিনটে মধ্যে তোমরা এই দুটো করলেও তোমাদের হয়ে যাচ্ছে। 2 নম্বর কোশ্চেন কি, প্রকারভেদ থেকে যে পীড়ন, প্রেষণা, ব্যক্তিত্ব আর উদ্বেগ এদের প্রকারভেদ আলোচনা করো। এর মধ্যে তোমরা পীড়ন আর প্রেষণা এইগুলো করতে পারো, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে শিখন অর্থাৎ শিখনের যে তত্ত্ব আলোচনা করো, শিখনের সূত্র আলোচনা করো আর শিখনের রেখা বা লেখচিত্র আলোচনা করো। এরপরে যে কোনো একটা তোমরা করতে পারছো, কিন্তু ভালো করে বোঝো, মানে এই তিনটের মধ্যে তোমাদের আসবেই, এর বাইরে আসছে না। এরপরে তোমরা কি করছো, পীড়ন ও উদ্বেগ নিয়ন্ত্রণে শারীরিক ক্রিয়াকলাপ ও খেলাধুলার ভূমিকা আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটা করছো, মনোবিদ্যার পরিধি বা মনোবিদ্যা ও ক্রীড়া মনোবিদ্যা কি এর গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর শারীরিক শিক্ষায় মনোবিদ্যা জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। আর একটা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে শারীরিক ক্রিয়াকলাপের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে 6 নম্বর কোশ্চেন। এবং লাস্ট 7 নম্বর কোশ্চেন কি না, মানসিক চাপ বা পীড়নের কারণগুলি আলোচনা করো। এই যে 7টা কোশ্চেন তোমাদের দিলাম, গুছিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলোকে একটু যত্ন সহকারে আরামসে মাথা ঠান্ডা করে তোমরা কি করবে, নোট ডাউন করে প্রত্যেকটাকে টিক মার্ক করো। মানে চলো এইটা আমি করে নিয়েছি, এইটা করে নিয়েছি, এইটা করে নিয়েছি, এরকম করে টিক মার্ক করে একটা করে পড়াশোনাগুলো করো। দেখো তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত তাড়াতাড়ি পড়াশোনাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো বেশি কথা বলবো না, ফিজিক্যাল এডুকেশনে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীর জন্য অনেক শুভকামনা রইলো। ভালো পরীক্ষা দিও, ভালো করে পরীক্ষা হোক। ভালো থেকো, সুস্থ থেকো।